আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ই-কমার্স নিয়ে কাজ করছিলাম, ই-কমার্স নিয়ে। সো ই-কমার্স ওয়েবসাইট প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, ই-কমার্স কিভাবে সেট আপ করতে হয়, এই প্রসেস গুলো আমরা গত ক্লাসে শিখছি। আজকে যতটুকু বাকি আছে বাকিটুকু আজকে আমরা শেষ করব। আচ্ছা, ই-কমার্স ওয়েবসাইটের গুলো আমরা যদি ওয়েব ফ্লোর কথা চিন্তা করি, ওয়েব ফ্লোতে এরকম না যে বিশাল বড় ই-কমার্স ওয়েবসাইট, দেখা যাচ্ছে যে শত শত প্রোডাক্ট, হিউজ ফাংশনালিটি, এইরকম যে ওয়েবসাইট গুলো এরকম না আসলে। ওয়েব ফ্লোতে সিম্পল ই-কমার্স বা ই-কমার্স যেটাকে বলি আমরা, ই-কমার্স এর ওয়েবসাইট গুলো তৈরি করা সম্ভব। সো কোনো ক্লায়েন্ট এসে যদি বলে তার ২টা ৪টা ৫টা ১০টা প্রোডাক্ট আছে, সে সিম্পল একটা স্টোর চাচ্ছে, অত ঝুট ঝামেলা বা অত ফাংশনালিটি দরকার নেই, বাট একটা স্মুথ পারফরম্যান্স চাচ্ছে, তার জন্য ওয়েব ফ্লোটা বেটার হবে। বাট এর থেকে যদি অনেক বেশি ফাংশনালিটি, অনেক কিছু চায়, অনেক লিমিটেশন, রেস্ট্রিকশন এই টাইপের জিনিস করতে চায়, তাহলে কিন্তু এটাকে ওয়েব ফ্লোতে করা সম্ভব হবে না। কেন তো, ই-কমার্সে এত বেশি অ্যাডভান্স না এখনো, তারপরেও মোটামুটি ভালোই কাজ করা যায়। এইটুকু আমাদেরকে মাথায় নিয়ে ক্লায়েন্ট প্রজেক্টে হাত দিতে হবে। আচ্ছা, আমাদের এডিটর আসুক। সো আমরা কি করতে পারি, আমরা প্রোডাক্ট এড করতে পারি সেম কালেকশন লিস্ট দিয়ে, ওর জন্য সব পেজ তৈরি করতে পারি, এখানে সবগুলো প্রোডাক্ট থাকবে। ক্যাটাগরি পেজ তৈরি করতে পারি, সেম ম্যাচ আমরা যেটা পোস্ট পেজের জন্য করছিলাম, যেটা নিউজ পেপার সাইটের জন্য যেটা করছিলাম, ক্যাটাগরি পেজ গুলা। আর হচ্ছে এখানে কিছু ফাংশনালিটি আছে, লাইক ডিসকাউন্ট কুপন, তারপরে তারপরে আমাদের সাবস্ক্রিপশনের যে সিস্টেমটা, এরকম কিছু কিছু সিস্টেম আছে। এই সিস্টেম গুলো আজকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। আসুক। ওকে, আমাদের স্টোর লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি দেখি আমাদের প্রোডাক্ট অপশন গুলো যদি যাই এখান থেকে, আমাদের সর্বপ্রথম যে সেট আপের কাজগুলো, যেখানে 7 লেফট বলতেছে, আমরা মোটামুটি যে কাজগুলো এগুলো করে ফেলছি। এখন আমাদের কিছু কাজ আছে, যেমন কার্ট পেজের কিছু কাজ আছে, প্রোডাক্ট পেজটা ডিজাইন করতে হবে, দেন ক্লায়েন্টের কাছ থেকে বা কাস্টমারদের কাছে যে ইমেইল গুলো যাবে, এগুলো নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম দেখি আমরা যে একটা প্রোডাক্ট তৈরি করলাম, এই প্রোডাক্ট গুলা থাকবে কোথায়? আমরা প্রোডাক্ট গুলা কি করতে পারি, এটার জন্য একটা শপ পেজ তৈরি করলাম। এই যে প্রোডাক্টস নামে একটা পেজ আছে, বা এটা স্টোর, শপ, এরকম যে কোনো নাম দিতে পারি আমরা। জুম কমাই নিই স্ক্রিন সাইজ ঠিক করার জন্য। ঠিক আছে। সো এই যে এখানে যে আমরা ডিজাইনটা দেখলাম, এটা আমাদের প্রোডাক্ট গুলোর ডিজাইন। সো এখানে আমরা প্রোডাক্ট গুলো সেট করতে পারি, ইমেজ দিয়ে হোক, যেভাবে হোক আমরা এটা ডিজাইন করতে পারি। আমি এখানে ২টা সিস্টেম দেখাই দিচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে ডিপ নিয়ে, ডিপকে একটা পারফেক্ট সাইজ দিয়ে দেন আমরা ওটার ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রোডাক্ট ইমেজ ধরাই দিতে পারি। আবার চাইলে আমরা কি করতে পারি, ডিরেক্টলি ইমেজ নিয়েও কাজ করতে পারি, যদি ইমেজ গুলো সেম সাইজের হয়। বাট এর থেকে ডিপের যে ফিচারটা, এটাই বেটার। এখন আমরা কি করতে পারি, এইখানে আমরা যখন পেজ গুলোতে যাব, আমরা যদি দেখতে চাই, এখানে প্রোডাক্ট টেমপ্লেট নামে একটা অপশন আছে, ক্যাটাগরি টেমপ্লেট নামে একটা অপশন আছে, এটা ই কমার্সের ভিতরে। প্রোডাক্ট টেমপ্লেট বিষয়টা কি? প্রোডাক্ট টেমপ্লেট হচ্ছে যখন কেউ প্রোডাক্টটা ওপেন করবে, প্রোডাক্টটা তো আরো বিস্তারিত আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? এই বিষয়গুলো সে দেখবে কিভাবে, এই বিষয়টাকে বলা হচ্ছে প্রোডাক্ট টেমপ্লেট। এখন আমরা যদি এইখানে যাই, যেটা আমাদের প্রোডাক্টস নামে ছিল, যেটা আমরা শপ পেজ তৈরি করছিলাম, এটার নাম আমরা শপও দিতে পারি। এখানে প্রোডাক্টস দিচ্ছি, আমি একটু চেঞ্জ করে দিই, শপ করে দিই, যাতে কনফিউশন না থাকে। যেখানে মূলত সবগুলা প্রোডাক্টের এক জায়গায় লাইব্রেরি আর কি। তো নামটাও শপ এন্ড স্ল্যাশ শপ করে দিলাম। সো আমাদের এটা শপ পেজ। এখন আমরা যদি চিন্তা করি, কেউ যদি আমাদের ভিজিটর এখানে আসে, এখানে এটাকে যদি আমরা লিঙ্ক করাইতে চাই, লাইক যদি এখানে যাই, ইমেজ এন্ড এভরিথিং সবকিছু এখানে আছে, রাইট? আমি যদি এখানে চাই এটাকে লিঙ্ক করাইতে, তাহলে কিভাবে করাবো? তো আমাদের এখানে একটা লিঙ্ক এলিমেন্টস নিতে হবে, যেটাতে আমরা লিঙ্ক করাই দিব পুরো বিষয়টা, যাতে ক্লিক করলে এটা ওপেন করতে পারে সে। বা ভিউ প্রোডাক্ট একটা বাটন অ্যাড করে দিতে পারি, যেখানে এই প্রোডাক্টটা লিঙ্ক করানো থাকবে। এখন আমরা কি করতে পারি, এখানে একটা ডিপ নিয়ে নিতে পারি, বা লিঙ্ক ব্লক নিতে পারি এখানে, যেটার ভিতরে মূলত এই সবগুলা এলিমেন্টস আমাদের থাকবে।
আমরা কি করলাম, লিঙ্ক ব্লকের ভিতরে এই কন্টেন্ট গুলাকে নিয়ে নিলাম। লিঙ্ক ব্লকের ভিতরে এইটা যাবে না, কারণ এটা নিজে একটা লিঙ্ক, তো এটাকে আবার লিঙ্ক করা পসিবল না। এই বাকিটুকু আমরা হচ্ছে লিঙ্ক হয়ে গেল, মানে এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে পুরো একটা ওপেন হয়ে যাবে। আমরা কি করবো এখন, লিঙ্ক ব্লকটা ধরে এই যে যে টাইটেল এন্ড এভরিথিং এগুলো ডিজাইন আছে এটা ফিক্স করে ফেলবো। তো এখান থেকে একটা কালার দিয়ে দিব, কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে আন্ডারলাইনটা বাদ দিয়ে দিব। এটা একটা সাইজ দিয়ে দিব এখান থেকে। তো এই হচ্ছে আমাদের এটা, তাহলে পুরোটা এখন লিঙ্ক হয়ে গেছে। আমরা বুঝবো কিভাবে, এই যে লিঙ্ক দেখাচ্ছে, বাট লিঙ্কটা কোথায় হয়েছে আমরা এখনো লিঙ্কটা করিনি। তো লিঙ্কটা কি করতে হবে, এই লিঙ্ক ব্লকটা ধরতে হবে, এটা ধরে এখান থেকে লিঙ্ক করাইতে হবে। গেট ইউআরএল ফ্রম প্রোডাক্ট একটা অপশন আছে, আরেকটা অপশন হচ্ছে এই যে এখানে পার্পল একটা বক্স আছে। সো এখান থেকে আমরা দিয়ে দিব কালেকশন পেজ কারেন্ট প্রোডাক্ট। তার মানে কি এখানে ক্লিক করলে কারেন্ট প্রোডাক্ট ওপেন হবে। লাইক যখন যখন কেউ কোনো প্রোডাক্টের উপর ক্লিক করবে, লাইক ধরেন এই প্রোডাক্টের উপর ক্লিক করলো, তখন এই প্রোডাক্টটা ওপেন হয়ে যাবে। এখানে এই প্রোডাক্টের বিস্তারিত ইমেজটা এন্ড এভরিথিং লোড হবে। এই যে এখানে আমরা টাইটেল দেখে বুঝতে পারতেছি কোন প্রোডাক্ট ওপেন হয়েছে, ঠিক আছে, এই যেটা। তো এইভাবে আমাদের এটা সেট আপ করতে হবে। আমরা সব পেজে রিটার্ন করি। আচ্ছা, এটা হচ্ছে কালেকশন লিস্ট, ওটা কাজ করি, একটা সেকশন নেই। ওকে, তো আমাদের এখানে এটা অ্যাড হলো। এখন যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম এটাতে আগে যে এখানেও মেবি কোনো একটা কন্টেইনার আছে, সেটার নাম কন্টেইনার এইচটিপি দেওয়া আছে, সেটা ঠিক আছে। হুম। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে যখন প্রোডাক্ট পেজটা ওপেন হচ্ছে তখন প্রোডাক্ট পেজটা দেখতে কেমন হবে, আমাদেরকে এখন এটা ডিজাইন করতে হবে। প্রোডাক্ট টেমপ্লেট এখানে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে হেডারটা নিতে হবে। ডান। দেন আমাদেরকে একটা সেকশন নিতে হবে। সেকশনের ভিতরে আমাদেরকে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনারটাকে একটা ক্লাস নেম দিতে হবে। আচ্ছা, এইখানে আমাদের যে প্রোডাক্টস এর ডিটেলস গুলা এগুলো চলে আসবে। সর্বপ্রথম আমরা কি করতে পারি, প্রোডাক্টস এর ডিটেলস হিসেবে আমরা এখানে দুইটা পার্ট ইউজ করতে পারি। তো এক পাশে আমরা কি করতে পারি, একটা ডিপ নিতে পারি, ডিপটা হবে 100%, আর এইটা হবে অলরেডি 450 পিক্সেল। আচ্ছা fine। আর এইখানে আমরা কি করব, এটাতে আমরা একটা কাজ করি, সেটিং থেকে আমরা গেট বিজি ইমেজ ফ্রম প্রোডাক্ট মেইন ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন কি করব, স্টাইলে গিয়ে আমরা এটা কভার করে দিব, ওভার মিলানো থাকবে, ফাইন। আচ্ছা, এখানেও আমরা কিছু ডিটেলস এখানে অ্যাড করবো, ডিটেলস এর মধ্যে। আচ্ছা, এটা ফুল হয়ে যাবে একটু পর, কোনো সমস্যা নেই। কুইক স্টার্টটা ধরে আমরা চাইলে 100% করে দিতে পারি পুরো জায়গাটা ইউটিলাইজ করার জন্য। আচ্ছা, এখানে এখন আমাদের কি করবো, সর্বপ্রথম আগে হচ্ছে টাইটেল। তো হেডিংটা আসবে হচ্ছে প্রোডাক্টের ফিল্ড থেকে প্রোডাক্টের নেম, ফাইন। দেন আসবে কি আসবে, দেন আসবে হচ্ছে ডিটেলস, সো টেক্সট ডেসক্রিপশন,
প্রোডাক্টের যে ডেসক্রিপশন সেটা আসবে, কিছু ক্ষেত্রে প্রোডাক্টের ডেসক্রিপশন বড় হবে, কিছু ক্ষেত্রে এরকম এক লাইনের হবে, কোনো সমস্যা নেই। দেন আসবে হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এইখান থেকে প্রাইসটা ধরে দিব। তো এটা নিচে নিচে চলে আসছে, রাইট? সো আমরা এখন কি করবো, এখানে একটা এইচ ফ্লেক্স দিয়ে পাশাপাশি বসাই দিব, কারণ আমাদের হচ্ছে কম্পেয়ার প্রাইস আছে একটা। এটা এই পাশে আমরা একটা মার্জিন দিয়ে দিব, এটাকে একটু বড় করে দিই, ভুল হবে। আর এটা ছোটই থাকুক, এটাকে জাস্ট হচ্ছে কেটে দিব, মানে এই প্রাইসটা ছিল। আচ্ছা, আমাদের এইচ ফ্লেক্সটা ধরে উপরে একটা মার্জিন দিয়ে দিই, বুঝতেছি? প্রোডাক্ট জি পেজটা ভাই। ডিজাইন করতেছি। আচ্ছা, দেন এখানে কি আসবে, অ্যাড টু কার্টের যে ফিল্ডটা আসবে, ওই ফিল্ডটা এখানে অ্যাড করে দিব। আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ যেটা বানালাম, এটা হচ্ছে আমাদের এখানে চলে আসলো। And এটার পরে আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, 100% করে দিতে পারি, যাতে করে সে পুরো জায়গাটা ইউটিলাইজ করে। হ্যাঁ, এই যে চলে আসছে। এখন বাটনটা ধরে আমি চাইলে স্টাইল করতে পারি, বাটনটা আমার যদি ডিফারেন্ট স্টাইল দরকার হয় আমি দিব। ডিফল্ট স্টাইল আছে তো আমাদের ক্লায়েন্টের সাইটের সাথে যে স্টাইলটা যায়, আমরা ওই স্টাইলে ডিজাইনটা করবো। ভিতরে বাই নাও জায়গায় অন্য কিছু লিখতে পারি, ডিরেক্টলি গেট দিস প্রোডাক্ট, ঠিক আছে? অ্যাড টু কার্ড, এখানে কোয়ান্টিটি ফিল্ডটা চাইলে হাইড করতে পারি। পুরো বক্সটা ধরবো, অ্যাড টু কার্ড, এই যে এখানে কোয়ান্টিটি, এটা চাইলে আমি হাইড করে দিতে পারি। অ্যাড টু কার্টের বাটনটা হাইড করে দিতে পারি, বাই নাও বাটনটা হাইড করে দিতে পারি। আউট অফ স্টক যখন থাকবে প্রোডাক্টটা এরকম দেখাবে, আমি চাইলে এটাকে একটু রেড মার্ক করে এটাকে একটু ডিজাইন করে এখানে একটা ইমেজ ধরাই দিতে পারি, ও নো দি প্রোডাক্ট ইজ আউট অফ স্টক, উইল ট্রাইং আওয়ার বেস্ট টু মেক ইট স্টক ব্যাক, এরকম কিছু একটা দিয়ে দিতে পারি এখানে। দেন ইরোর, ইরোর ফিল্ডে এরকম থাকবে, তখন দেখা যাবে বাই নাও ক্লিক করবে, কাজ করতেছে না, তখন ইরোর দেখাবে, তখন এটাও চাইলে আমরা এখানে চেঞ্জ করতে পারি, যা ইচ্ছা করতে পারি। ফাইন, এই প্রসেস গুলো তাহলে পেল। এখন ধরেন আরো কিছু ডিটেলস আছে, প্রোডাক্টের আরো কিছু ডিটেলস আছে, যেমন আমরা যদি এখানে যাই, আমি তো সব ইনফরমেশন নিয়ে আসি না এই প্রোডাক্টের, তাই না? আমি প্রোডাক্ট ফিল্ডে যাই, টাইটেল হইতে পারে একটা প্রোডাক্ট ফিল্ডে আরো কিছু বিস্তারিত ডাটা থাকতে পারে, এটা হইতে পারে ধরেন আহ একটা রিচ টেক্সটের ফিল্ড থাকতে পারে, যেখানে আরো বিস্তারিত দেওয়া আছে অনেক কিছু, একটা প্রোডাক্টে তো অনেক বিস্তারিত জিনিসপত্র থাকে, তাই না? সো এটা হইতে পারে শর্ট ডেসক্রিপশন, যেটা তো ছোট্ট পেজে, সো এটার নাম হইতে পারে শর্ট ডেসক্রিপশন, এখানে গিয়ে আমরা করে দিতে পারি। আরটা হচ্ছে আমরা একটা রিচ টেক্সট নিয়ে নিতে পারি, যেটাতে কি হবে, ফুল ডেসক্রিপশন থাকবে, পুরো ডেসক্রিপশন যে আছে সেটা থাকবে, ওটাও আমরা চাইলে ধরাই দিতে পারি। সো এইখানে যে ফিল্ডটা হবে, যেই নামে ফিল্ড হবে, ওইখানে গিয়ে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ওই সেম নামেই ফিল্ড আনতে হবে। যেমন এই যে ব্র্যাকেটে লেখা আছে, এটা নাম্বার, এটা নাম্বার, এটা টেক্সট, এটা টেক্সট, ঠিক আছে? প্লেন টেক্সট, প্লেন টেক্সট। সো যদি এরকম কোনো একটা ফিল্ড নেই যেটা রিচ টেক্সট, আমাদেরকে কিন্তু এটা ইউজ করার জন্য রিচ টেক্সটই নিতে হবে তখন। ওইটা আমরা নিচে হয়তো আরেকটা সেকশন নিয়ে ওই ইনফরমেশন গুলো বসাই দিতে পারি। সো এটা গেল আমাদের প্রোডাক্ট পেজ। আমরা একটু দেখি কাজ করতেছি কিনা এটা। ওকে, আমরা আমাদের স্টোর পেজটা, শপ পেজটা এখানে লিঙ্ক করে দিই। আচ্ছা, এখানে সবগুলো প্রোডাক্ট আছে, রাইট? ধরুন এই প্রোডাক্টটা আমি ওপেন করবো, জাস্ট ক্লিক করলাম, এখানে ডিরেক্ট বাই নাও করলে হয়তো, ওই যে প্রোডাক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু অ্যালাইনমেন্টের ঝামেলা আছে, আমাদের মাঝখানে অ্যালাইন করতে হবে। এখানে চলে যাই, আমরা ডিরেক্ট এডিট মোডে চলে যাই, এখান থেকে আমরা এডিট করতে পারবো। এটা ধরে জাস্ট কন্টেন্টটাকে এইগুলো নামাই দিব। Fine, এই যে, তো মাঝখানে একটু গ্যাপ বাড়াই দিই, মনে হচ্ছে বেশি কাছাকাছি। যে কোনো একটা করলে বাকিগুলো তো অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে, সিম্পল এস দ্যাট। তো পুরো কুইক সেটটা ধরবো, এইখানে যে গ্যাপটা, গ্যাপটা বাড়াই দিব, ঠিক আছে? এখান থেকে
একটা পারে দিব যতটুকু লাগে। এরকম সব পেজে যাই আবার। এখান থেকে চাইলে সে অ্যাড টু কার্ড করতে পারবে, বাই নাও করতে পারবে। যদি বাই নাও ক্লিক করে তাহলে কি হবে, এখান থেকে ও বলবে যে সিলেক্ট করো এগুলো। যেমন ধর আমরা এগুলো সিলেক্ট করলাম, বাই নাও ক্লিক করলাম, বাই নাও অপশনে চলে যাবে। এখানে আমাকে দেখাবে, বাট এটা ভিজিটর দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম নিতে হবে, দেন না আমরা বাই না বাই করতে পারবো, তাই না? কাস্টমারটা তো এখনই বাই করতে পারবে না, কারণ স্টোরটা তো লাইভ না। সো এইখানে যেগুলা ফিল আপ করতে হবে, কি কি অ্যাড টু কার্ট করা আছে সেগুলা এখান থেকে প্লেস অর্ডার করতে পারে, এখান থেকে অ্যাপল পে দিয়ে পে করতে পারে। আরো কিছু সিস্টেম আছে পেমেন্ট করার, যেমন এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করে তাহলে যেরকম অর্ডার সামারি চলে আসবে, সবকিছু চলে আসবে, সে ডিরেক্টলি এখান থেকে পে করতে পারবে, শিপিং মেথড সবকিছু পেমেন্টটা এখান থেকে কমপ্লিট করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে অর্ডার কনফার্মেশন পেজ। অর্ডার যখন ডান হয়ে যাবে, পেমেন্ট করা শেষ হবে সেটা। চেক আউটের দুইটা পেজ আছে, যেমন এটা একটা চেক আউটের পেজ, আরটা হচ্ছে পেপ্যাল দিয়ে যখন পে করবে তখন এটা চেক আউট পেজ। সো আমরা যখন পেপ্যালটা সেট আপ করে ফেলবো, পেপ্যালেরও চেক আউট পেজ, পেপ্যালের চেক আউট পেজ। ঠিক আছে। সো এই যে গো টু পেমেন্ট সেটিং এ গিয়ে আমাদেরকে পেমেন্ট গুলো সেট আপ করে নিতে হবে। পেপ্যালটা এখন ডিসেবল করা আছে, যেমন এখান থেকে যদি সেটিং এ যাই, এই যে এই দুইটা আমাদেরকে কানেক্ট করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে এই দুইটা কানেক্ট করতে হবে। ওকে। সো এখন ধরে নিচ্ছি আমাদের এইখানে আমাদের যদি ই কমার্সে যাই, প্রোডাক্টস এর ক্যাটাগরি আছে আমাদের 5টা। কি যদি কোনো ক্যাটাগরিতে ভিজিট করতে চাই, বা ক্যাটাগরি দিয়ে আমরা যদি কিছু একটা বানাই সব পেজের মধ্যে, ধরেন এই যে সব পেজ যেটা, এটার মধ্যে আমরা ধরেন এখান থেকে সবগুলো প্রোডাক্ট আছে, আমরা আরেকটা সেকশন বানাইতে চাচ্ছি যেখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু প্রোডাক্ট থাকবে। ধরেন এটার উপরে আমরা চাচ্ছি কন্টেনারের ভিতরে, এটা হচ্ছে উপরে একটা সেকশন নিলাম আমাদের সব কালেকশন লিস্ট, মানে কালেকশন লিস্ট নিলাম। আমরা এখানে ডিজাইনটা কমপ্লিট করতে চাচ্ছি, লাইক আমাদের ডিজাইনটা কেমন হবে দেখতে আমরা একটু দেখি এখানে। কালেকশন লিস্টটা হবে হচ্ছে এখান থেকে ফুল করে দিই। আমাদের এটা হবে হচ্ছে সোর্স কি, সোর্স হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরিজ। ঠিক আছে, প্রোডাক্টের ক্যাটাগরিজ গুলো পাইলো, আমরা ধরুন দুইটা দুইটা করে দিলাম, আমরা যেটা ব্লগ পোস্টও করছিলাম। এখন আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এটার উপর নাম দিব ক্যাটাগরিজ, দেন ক্যাটাগরিজটা লিঙ্ক করব এরকম। সো এখন এইখানে আমরা একটা লিঙ্ক ব্লক নিব। লিঙ্ক ব্লক, এটা উইথ দেবো 100%। আর হাইট দিব হচ্ছে 350 ধরেন। প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা এখান থেকে সেট করে দিব। হ্যাঁ, সেটিং। এটা হচ্ছে লিঙ্ক হিসেবে গেল। সোর্স ঠিক আছে, অল ওকে। আচ্ছা, ডাইনামিক্স যে সেকশন থেকে এইখান থেকে আমরা দিয়ে দেবো গেট ভিডিও ইমেজ ফ্রম। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ এর মধ্যে কোনো ইমেজ দেওয়া নেই। এবার আমরা যদি এখানে যাই আমাদের ক্যাটাগরিজ এর মধ্যে, যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা আলাদা আলাদা ইমেজ সেট করে দিতাম ফিচার ইমেজ হিসেবে, তাহলে আমরা ওটা পেয়ে যেতাম। যেমন আমরা যদি এখানে যাই, এই আমাদের কোনো ইমেজ ফিল্ড নাই, আমরা একটা ফিল্ড দিয়ে দিই যেটাতে ইমেজ নামে একটা অপশন থাকবে। সেভ করলাম। এখন প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে আমরা ইমেজ ফিল্ডের মধ্যে ইমেজ অ্যাড করে দিলে দেখা যাবে যে এই ইমেজটা আমরা ইউটিলাইজ করতে পারবো। মানে যে এখানে
আপলোড হবে এই যেরকম কমপ্লিট হলে সেভ দিয়ে দিব। আপলোড হলে সেভ বাটন চলে আসবে। এভাবে একটা একটা করে সবগুলো আমরা ইমেজ দিয়ে নিই, দেন আমরা ডিজাইনার করবো আবার। ওকে, সো এই যে চলে আসছে মেইন ইমেজ ফিলটা। এখন যদি মেইন ইমেজ ধরাই দিই, এখানে ইমেজটা চলে আসবে। আর কিছু সেটিং এর কাজ আছে, আমরা স্টাইলে গিয়ে এখান থেকে এটা পজিশনটা সাইজটা কভার করে দিব। পজিশনটা মিডলে থাকবে। ওকে, এখন এইখানে আমাদেরকে দেখতে হবে লিঙ্ক ব্লকটাতে যে আমরা দিলাম, লিঙ্ক ব্লকটাকে যে আমরা 100% করছি কিনা। ওকে, হাইটটাও দিতে হবে। তো হাইটটা দিয়ে দিলাম হচ্ছে 350। ওকে, এখন এখানে একটা কাজ করতে হবে, কালেকশন লিস্টটা ধরে এখান থেকে এটা হচ্ছে গ্যাপ গুলো ফিক্স করতে হবে। উপরে নিচে যে গ্যাপটা, যেমন এটা ধরে আমরা দিয়ে দিই, একটা সিঙ্গেলটা ধরে দিয়ে দিতে পারি চাইলে। কালেকশন আইটেম, তো আইটেমের ডানে বামে 10 10 করে আছে, নিচে 10 দিয়ে দিই, উপরেও 10 দিয়ে দিই। এখানে একটা ভালো মানের গ্যাপ পাইলো। আচ্ছা, এখানে 5টা দেখাচ্ছে। 5টার কারণে একটা একটা নিচে চলে আসছে, তাও চলবে, খুব একটা সমস্যা নেই। এখানে আমরা চাইলে একটা টেক্সট অ্যাড করে দিতে পারি। দেখা গেল যে আহ, ওই টেক্সটটা এটার নেমটা ডিফাইন করবে। যেমন আমরা এখানে টেক্সটটা দিলাম, টেক্সটটা পাবে হচ্ছে নেম থেকে ক্যাটাগরি যে নামটা, এন্ড এটাকে মিডলে অ্যালাইন করে দিব। পুরোটাকে ধরে ফ্লেক্স করব এন্ড টেক্সটটাকে মিডলে করে ফেলবো। আচ্ছা, এখানে এখন এটাকে কিছু ডিজাইন করতে হবে, রাইট? সো এটাকে আমরা এখন কিছু ডিজাইন দিয়ে দিব। ফাইন, এখান থেকে আমরা কিছু ডিজাইন দিয়ে দিব। ওকে, আর আন্ডারলাইনের যেটা, এটা হচ্ছে লিঙ্ক ব্লক থেকে আসছে, লিঙ্ক ব্লক থেকে আন্ডারলাইনটাকে বাতিল করে দিব। Fine.
এখন আমাদেরকে কি করতে হবে, একটা ওভারলে দিতে হবে। তো এই যে লিঙ্ক ব্লক যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি, এটাতে একটা ওভারলে কালার অ্যাড করব। এখানে আমরা একটা ওভারলে শেড নিব। আচ্ছা, এইখানে যে প্রবলেমটা হবে ওভারলে নেওয়ার পরে আমাদের মেইন যে ইমেজটা এটা ঢেকে যাবে। ঠিক আছে, সো আমরা যদি এটা ডিলিট করি, এখন দেখেন মেইন ইমেজটা ঠিক আছে। সো ওভারলে এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানে আমরা চাইলে আরেকটা ডিপ দিতে পারি। ফাইন, এটা কি করবে, এটাও ফুল স্ক্রিন হবে। ঠিক আছে, ওভারলে এই ডিপটা এটা হবে কি ফুল স্ক্রিন। সো আমরা এখান থেকে রিলেটিভ বা অ্যাবসলিউট দিতে পারি। রিলেটিভ বা অ্যাবসলিউট দিয়ে আমরা পুরোটাকে ফুল স্ক্রিন করে দিতে পারি এরকম। ফাইন, সো এটা ফুল স্ক্রিন হয়ে গেল। আর এটাকে আমরা চাইলে এখন একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। প্রবলেমটা হলো কি, এটা পুরোটা ডার্ক কেন করে ফেললো, আমরা এটা ফুল স্ক্রিন দিছি বাট আমাদের এইটা রিলেটিভ করা নাই, যার কারণে এটা পুরোটাই চলে গেছে। পপ আপের সময় আমরা করছিলাম, মনে আছে আশা করি, যে আমরা যখন কোনোটাকে অ্যাবসলিউট করব, যদি রিলেশন খুঁজে না পাই সে পুরোটাকে কাউন্ট করে। এখন যদি রিলেটিভ দেই, এখন যদি ডিপটা সিলেক্ট করি, এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করে দেখি, এখন কিন্তু কাজ করছে। তো পুরোটা ডার্ক দিব, এখান থেকে আমি হালকা করে দিব। তো এটা 40% দিলাম। এখন প্রবলেম হচ্ছে এই যে আমাদের যে টেক্সটটা, এটা কিন্তু নিচে পড়ে গেছে। তো টেক্সটটাকেও কি করতে হবে, এইখান থেকে এইখান থেকে রিলেটিভ করতে হবে, and এখান থেকে জেড ইন্ডেক্স বাড়াই দিতে হবে। ঠিক আছে, সো এটা নর্মালি এটার প্লেসটা হোল্ড করবে ঠিকই, বাট আমরা যদি এখন দেখি এই যে ওকে এরকম হয়ে যাবে। আর একটা কাজ করব, এখন যে লিঙ্ক ব্লকটা যেটা আছে, লিঙ্ক ব্লকটাকে লিঙ্ক করাই দিব হচ্ছে এই ক্যাটাগরির কারেন্ট ক্যাটাগরিতে। ডান। এখন কি হবে, যখনই কোনো ক্যাটাগরিতে ক্লিক করবে, কোনো ক্যাটাগরি ওপেন করবে এরকম, তখনই সাথে সাথে হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা চাইলে একটা হোভার অ্যানিমেশন দিতে পারি। যেমন এখানে লিঙ্ক ব্লকটা যখনই হোভার করা হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা একটা পজিশন চেঞ্জ করবে বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু হবে। ঠিক আছে, বা গ্রো করবে বা জুম করবে, এরকম কিছু একটা। ঠিক আছে, এটা দিলাম। এখন এটা কি করবে, এরকম হবে। হ্যাঁ, এখন এটাকে আমরা একটু স্মুথ করি। যেমন লিঙ্ক ব্লকটা ধরা অবস্থা হোভার অপশনে না, নর্মাল অপশনে থাকা অবস্থায় ট্রানজিশন দিব। তো এখান থেকে অল প্রপার্টিস, ট্রানজিশনটা হইতে 1 সেকেন্ড সময় নেবে, তাহলে 1000 মাইক্রোসেকেন্ড। সুন্দর হইলো না? সিম্পল একটা বিষয়কে সুন্দর করে ফেললাম না? বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া, হুম আমার হুম। নেট তো অনেক ক্লিয়ার, বাট কথা হচ্ছে আপনার ভয়েসের সাথে কেন জানি ডিসপ্লের কানেকশনটা পাচ্ছি না। এরকম তো হওয়ার কথা না। আপনি একটু জুম থেকে বের মানে হয়ে আবার আপনি এই লিঙ্কটাতে জয়েন করেন। হ্যাঁ ভাইয়া, 2বার করছি, এটার জন্য বলছি 2বার বের হয়েছি, 2বার করছি। মানে বাকিদের কি আপনি অবস্থা? বলছেন একটা, বাকিরা আমি ক্লিয়ারলি দেখতে দেখতেছি পাচ্ছেন? আরেকটা। যে ভাইয়া এমনি দেখ ডিসপ্লেও ক্লিয়ার দেখতে পাচ্ছি ভাইয়া। এটা জুম থেকে প্রবলেম করতেছে কিনা। আমার তো এখানে নেট স্পিডও ঠিক আছে দেখতে পাচ্ছি, ইন্টারনেট স্পিডও ঠিক আমারও ভাই আছে, নেটটা ঠিক আছে, and আমি 2বার বের সবকিছু হয়েছি, ঠিক আছে। 2বার ঠিক ঠিক করছি। আচ্ছা, কিন্তু একটু বাট অ্যাডজাস্ট করে আপনার দেখেন, ভয়েস। একটু অ্যাডজাস্ট করে দেখেন আর কি। আর রেকর্ড দেখে একটু তাহলে বুঝে নিবেন আর কি। এটা যেহেতু ঠিক আচ্ছা আছে, ভাইয়া। এটা জুমের প্রবলেম হয় অনেক সময়। আচ্ছা, সো এটা আমরা স্মুথ একটা ইফেক্ট দিয়ে দিলাম, দ্যাটস কুল। আমরা চাইলে আরেকটা ক্যাটাগরি যখন অ্যাড করবে এটা সুন্দর হয়ে যাবে, তাই না? আর যদি মনে হয় না আর ক্যাটাগরি অ্যাড করবে না, এখানে 4টা ক্যাটাগরি থাকুক, ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা ধরে ওই যে আমরা যে সিস্টেমটা করতাম লিমিট আইটেম করে দিব। ঠিক আছে, বা প্যাজিনেট করে দিব এখান থেকে, মানে 4টা এখানে থাকবে, বাকিটার জন্য নেক্সটে যাইতে হবে। এটাও করে দিতে পারি, সেক্ষেত্রে কি হবে, এই জিনিসটা একটু সুন্দর হবে। আচ্ছা, এই সেকশনের নিচে আমরা একটু পেডিং দিয়ে দিই। এখন কি হইলো,
এখন চারটা সুন্দর মতো এই যে লোড হবে, পরেরটা নেক্সটে গিয়ে দেখতে পারবে। লোড মোর দিবেন এখানে, ঠিক আছে? যতই প্রোডাক্ট অ্যাড করুক পরবর্তী পেজে যাইতে থাকবে। এটার উপরে আমরা চাইলে একটু পেডিং দিয়ে দিতে পারি। এখানে পেজিনেশন ধরে উপরে একটা মার্জিনটা পেডিং দিয়ে দিতে পারি 40 পিক্সেলের মতো। ফাইন। ওকে, সো এগুলো এখন ওপেন করলে কই যাচ্ছে? এগুলো এখন ওপেন করলে কারেন্ট ক্যাটাগরি ওপেন হচ্ছে। যেমন আমি যদি ক্লিক করি, এখানে খেয়াল করেন আমি এটা ওপেন করতেছি না, এই যে এটা। তো এটাই ক্লিক করলাম, এখানে দেখবেন আমাদের ক্যাটাগরির নামটা আসবে। এই যে এই ক্যাটাগরি কিন্তু ওপেন হয়েছে, বাট এটা ফাঁকা না। তো এটাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। কেমনে? আমরা সব পেজটা যেমন ডিজাইন করছি সেম ওইভাবেই, ঠিক আছে? তো সব পেজটা ডিজাইন করছি না এই যে এখানে, ওই একই ভাবে আমাদেরকে এখানে ডিজাইন করতে হবে। জাস্ট এখানে একটা লজিক আছে। লজিকটা কি? লজিকটা হচ্ছে এখানে বলে দিতে হবে যে শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলাই লোড করবা যেই প্রোডাক্ট গুলা এই ক্যাটাগরি। যেমন এখানে তো সবই প্রোডাক্ট আছে, তাই না? অল প্রোডাক্ট আছে। এটা যদি কপি করি দেখেন কি হয়। ধরেন এখান থেকে কপি করে নিয়ে আসলাম ডিজাইনটা, ক্যাটাগরি টেমপ্লেট, ই কমার্সের ক্যাটাগরি টেমপ্লেট যেটা আমরা ডিজাইন। এখানে বডি সিলেক্ট করব, এটা পেস্ট করব, চলে আসলো, রাইট? এখন আমি কি করব? এটা ধরবো, এখান থেকে কালেকশন লিস্টে যাব। এইখান থেকে আমরা চলে যাব সেটিং এ, সেটিং থেকে চলে যাব ফিল্টার। এখানে ফিল্টার হবে, তাই না? সব প্রোডাক্ট আর থাকবে না। ফিল্টার হচ্ছে আহ এইখান থেকে ফিল্টার দিব হচ্ছে ক্যাটাগরিজ কন্টেইন কারেন্ট ক্যাটাগরি, নো প্রোডাক্ট ফাউন্ড। আচ্ছা, এইখানে কেন নো প্রোডাক্ট ফাউন্ড দেখাচ্ছে? আমরা যদি এখানে যাই আমরা এটা বুঝতে পারবো। আমাদের এইখানে যদি যাই, আমাদের ক্যাটাগরির ভিতরে হয়তোবা এই প্রোডাক্ট গুলা হয়তোবা কোনো ক্যাটাগরি ধরানো নেই। এখানে যদি যাই, এই যে দেখেন কোনো ক্যাটাগরি কিন্তু ধরানো নেই। তো আমরা এটাকে ক্যাটাগরি ধরাই দিলাম। ক্যাটাগরি গুলো ধরাইতে হবে। তো আমাদের সবগুলো এখন ক্যাটাগরি ধরাই দিয়ে দেন এটা আমরা ডিজাইন করে দেখতে পাবো। So, এই তিনটাতে আমরা ক্যাটাগরি ধরেছি, এই তিনটাতে আমরা ডিফারেন্ট ক্যাটাগরি ধরাই। তো ডিপেন্ড করবে ক্লায়েন্ট কখন কোনটাতে কোন ক্যাটাগরি ধরাইতে বলতেছে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শুনতে পাচ্ছি। প্রচুর ইস্যু করতেছে তো। এটা কমন ইস্যু। দেখা যায় কোনো একটা জায়গাতে দেখা যায় ও যদি কিছু বুঝতেছে না তখন স্টাক হয়ে যায়, সামনে আর আগায় না। এগুলো দিয়ে দিই।
এখানে কিন্তু চলে আসছে 3টা, তাই না? এটা যদি আমরা অ্যাড করছি, তো বাকিগুলোতে অ্যাড করলে চলে আসবে অটোমেটিকলি। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, কুল। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা প্রোডাক্ট গুলোকেও ফিল্টার করে ফেলতে পারি। যেখানে ফুটার অ্যাড করে দিব, যদি ফুটার থাকে অলরেডি ডিজাইন করা, ফুটারটা বাইরে দিব, ফুটারটা তো কোনো কিছু ভিতরে থাকবে না। আচ্ছা, ফাইন। তো এটা গেল হচ্ছে আমাদের ডিজাইনের যতগুলো অপশন আছে সেগুলো, প্রোডাক্ট সব, ক্যাটাগরিজ, এভরিথিং। তো ক্যাটাগরি প্রত্যেকটা যত ক্যাটাগরি বানাবে অটোমেটিকলি এগুলো ডিজাইন হয়ে যাবে, যেহেতু একটা ডিজাইন করে ফেলছি। এরপরের যে পার্টটা আসবে সেটা হচ্ছে অ্যাড টু কার্ট করার পর ঘটনাটা ঘটবে কি। যখন কেউ অ্যাড টু কার্ট করবে, এগুলো সিলেক্ট করে, এগুলো হচ্ছে ভেরিয়েশন, অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট হইলো, বাট অ্যাড টু কার্টটা হবে কই, দেখবে কোথায় অ্যাড টু কার্ট যে হচ্ছে? এটার জন্য আমাদের কি করতে হবে, হেডারের ভিতরে এখানে আমাদের কোন একটা জায়গাতে অ্যাড টু কার্টের যে অপশনটা, এটা অ্যাড করে রাখতে হবে। লেটস সি আমাদের অ্যাড টু কার্টের অপশন কই, এই যে কার্ড। তো কার্ডটা আমরা যে কোনো জায়গাতে অ্যাড করে রাখবো, Like এখানে করতে পারি। এই সেলটা আমরা দিয়ে দিব হচ্ছে পাশাপাশি আসবে, সেলের জায়গাটা বড় করে দিই। এইটার ডিজাইনটাই দিয়ে দিই, এটা লাগবে না, বাটন এটা ফেলে দিই, এটার মধ্যে এইটার যে ডিজাইন ছিল এটা দিয়ে দিই। ঠিক আছে, এটা একটু কর। তো এটা করে দিই মিডল, অথবা মিডল রাইট। ফাইন, এটা কি হবে, একটু কার যা যা করছে এগুলো দেখাবে। ঠিক আছে, আর এইটার কিছু সেটিং আছে। কেমন সেটিং, একটু কার বাটনটা ধরবো আমরা, সেটিং এ যাবো। এইখানে দেখেন সেটিং গুলো আছে, কার্ড টাইপ, কার্ড কেমন আসবে। ওকে, তো প্রথমটা হচ্ছে এরকম অপশন, এই যে একটু আগে যেটা দেখলাম পপ আপের মতো, আরটা হচ্ছে লেফট সাইড থেকে আসবে, ওপেন কার্ড। ক্লিক করলে এই যে এরকম আসবে। আচ্ছা, তারপর একটা অপশন আছে রাইট সাইড থেকে আসবে, ওপেন কার্ড। আমরা দেখতেছি কোনটা আমাদের ভালো লাগে। আরটা হচ্ছে এর বরাবর নিচ নিচ দিয়ে আসবে, এটা যদি ক্লিক করি এই বাটন বরাবর এই নিচ দিয়ে আসবে। তো আপনার কাছে যেটা ভালো লাগে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। লেফট সাইড আছে, রাইট সাইডও আছে, এটার লাস্টেরটা। যদি লেফটে দেই তাহলে এরকম আসবে, লেফট থেকে ভিতরের দিকে যাবে। আর যদি রাইট সাইড দেই এরকম আসবে। ঠিক আছে, আর কার্ডটা ওপেন হবে কখন, হোভার করলেই ওপেন হবে না ক্লিক করলে ওপেন, যেমন বর্তমানে আছে ক্লিক করলে ওপেন হবে। তবে ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে আসবে। আর আমরা যদি হোভার দিয়ে দিই তাহলে কি করবে, ক্লিক করতে হবে না, হোভার মাউস নিয়ে গেলে আসবে। ঠিক আছে, তো আমাদের যেটা দরকার হয় আমরা এখান থেকে এই সেটিং এ সবগুলো আছে, এখান থেকে করে ফেলতে পারবো। এখানে কিছু অ্যানিমেশন আছে, অ্যানিমেশন গুলো ট্রাই করে দেখতে পারেন, ইরেজ আউট, ইরেজ ইন, এভরিথিং, স্লাইড, অনেকগুলো স্মুথ ইফেক্ট আছে, এগুলো ট্রাই করে দেখবেন। এখানে প্রিভিউ দেখাচ্ছে 3টা, মানে কি প্রোডাক্ট আমার ধরুন 10টা আছে, 3টা এখানে দেখাবে, বাকিগুলো শো মোর বা এরকম কিছু দেখাবে। ঠিক আছে, কার্ট পেজে নিয়ে দেখাবে বাকিগুলো। আপনি যদি চান সবগুলো একবারে দেখাবে, এখান থেকে বাড়াই দিবেন, এখান থেকে প্রিভিউ কটা দেখাবে। কার্ডের কোয়ান্টিটি দেখাচ্ছে এখানে, তো প্রিভিউতে এখান থেকে মানে কটা আছে এটা বাড়াই বাড়াই দেখতে পারেন, ডিজাইনটা কেমন। যেমন এখানে যদি বাড়ান অটোমেটিকলি বাড়াই বাড়াই, আপনি জাস্ট এটা জাস্ট দেখার জন্য আর কিছু না, এটা ভিজিটরের জন্য না, এটা আপনার বোঝার জন্য। আমি 3টা দিয়ে বুঝলাম আর কি। এটা অ্যাপেল পে, এটা হচ্ছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট। আর বাকি আমরা যদি পেমেন্ট প্রসেস সেট আপ করবো তখন এগুলো কাজ করবে। এখন তো আপাতত আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই, এই জন্য আমাদের এটা কাজ করবে না। আচ্ছা, ক্লায়েন্ট যদি কখনো বলে আমার ডোমেইনটা অ্যাড করে দাও, অ্যাড কাস্টম ডোমেইন অপশনে যাব আমরা, ওইখান থেকে আমরা ডোমেইনটা অ্যাড করে দিতে পারবো। প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনাদের সম্ভবত দেখাইছিলাম, রাইট, যে প্রিমিয়াম অ্যাকাউন্টে কেমন অপশন থাকে। ওদের আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট ওপেন করে দেখাইছিলাম যতটুকু মনে করে। তো ওইখানে ওই ডোমেনটা অ্যাড করা আছে, ওইখানে কিছু সেট আপ প্রসেস আছে, এটা ভিডিও আছে ওদের, কানেক্ট ডোমেন উইথ ফ্লো, ভিডিও দেখে করে নিতে পারেন। এখানে এটা সেট আপ প্রসেসটা কমপ্লিট করতে হবে, তাইলে এটা করতে দিবে, না হলে করতে দিবে না। তো তখন আমরা জাস্ট ওটা করে নিতে পারি। এটা অটোমেটিকলি ফিচার চালু করছে এখন, খুব চমৎকার একটা ফিচার চালু করছে। পাবলিশিং অপশনে গেলে তখন আপনি অ্যাড অ্যাড কাস্টম ডোমেইন দিবেন, দেন ওখানে অপশন থাকবে ডিটেক্ট ডোমেন, ডোমেন লিখে সার্চ করলে এই ব্রাউজারে যদি ওই ডোমেন প্রোভাইডারের লগ ইন করা থাকে তাহলে অটোমেটিকলি সে সব সেট আপ করে ফেলবে। সো ওদের ভিডিও আছে, ভিডিওটা দেখলেই পারবো, খুব কঠিন কিছু না। ফাইন, এখন আরেকটা কাজ যেটা করতে হবে, এটা তো চেক আউটের কাজটা করলাম। এখন আরেকটা কাজ হচ্ছে, আমরা যখন এইখানে যাব, এখানে একটা অপশন আছে চেক আউট, এইখানে ফিল্ড গুলো চাইলে আমরা একটু কাস্টমাইজ করতে পারবো। তার আগে এইখানে যে একটা মজার ফাংশন আছে সেটা দেখে আসি। সেটা হচ্ছে যে ডিসকাউন্ট নামে একটা অপশন আছে, দেখো
এখানে কোনো ডিসকাউন্ট এড করলাম, আমরা ডিসকাউন্ট এড করলাম, ধরেন নিউ অর্ডার 10%, 10%, যখন নতুন কেউ অর্ডার করবে সে 10% ডিসকাউন্ট পাবে। তো এন ও আর 10, তো এরকম কিছু একটা কোড দিলাম, ঠিক আছে। এই কোডটা যাকে দিয়ে দিব সেই কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবে। তো এখানে পার্সেন্ট আছে, তাহলে আমি এখানে কত দিব? 10% ডিসকাউন্ট পাবে। না, আমি চিন্তা করলাম না পার্সেন্ট না, ফ্ল্যাট রেট দিব, ঠিক আছে, $20 ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। অথবা আমি চাইলাম হচ্ছে ফ্রি শিপিং, কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট না, ফ্রি ডেলিভারি পাবে, তাহলে ফ্রি শিপিং দিয়ে দিব। যেটা আমার ডিসকাউন্টের টাইপ ওটা দিয়ে দেবো। আমরা বলতে পার্সেন্ট বেসটা ইউজ করতেছি। আপনি যদি ফ্ল্যাট রেট দিতে চান, ফ্ল্যাট রেটে গিয়ে যত ডলার অ্যাড করবেন তত ডলারই পেয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালু সেট করতে পারেন। 10% পাবে, ঠিক আছে, $100 বেশি না, $100 বেশি পাবে না ডিসকাউন্ট, সর্বোচ্চ $100 পাবে। যদি এরকম কিছু থাকে তো সেট ভ্যালু দিয়ে এখান থেকে ভ্যালু দিয়ে দিতে হবে, যে ম্যাক্সিমাম এত ডিসকাউন্ট হবে, তার বেশি না। আর এটা স্টার্ট হবে কবে, এন্ড হবে কবে, তো নেভার এক্সপায়ার দিয়ে দিবেন এখান থেকে, মানে কোনোদিন এক্সপায়ার হবে না, আজকে থেকে স্টার্ট হয়ে গেল। বাট এটা সবসময় চলতে হয়। আর যদি মনে করেন না এই ডেটের পর থেকে এই কুপনটার কাজ করবে না, তাহলে ডেট সেট করে দিতে পারেন। ধরেন এই কুপনটা চালু হবে আরো 1 মাস পরে, আজকে থেকে আপনি এই কুপনটা বানায় মানুষের শেয়ার করলেন, বলে দিলেন যে 1 মাস পরে ওই দিনে আপনারা ডিসকাউন্টটা পাবেন, তাহলে এখান থেকে আপনি ওই ডেটটা সেট করে দিতে পারেন। 1 মাস পরের একটা ডেট আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন, শুধুমাত্র ওই দিন গিয়ে অটোমেটিকলি এই কুপনটা কাজ করা শুরু করবে, ওই দিন শেষ হয়ে যাবে, পরের দিন আসছে সাথে সাথে এটার কাজ করবে না। আচ্ছা, অ্যাপ্লাইড অন এন্টায়ার অর্ডার, যে কটা অর্ডার করবে তার পুরোটার মধ্যে অ্যাড হবে, অথবা আপনি এখান থেকে সিলেক্টেড প্রোডাক্ট শুধুমাত্র, হয় না যে এই শুধু এই প্রোডাক্টে এই কুপন কোডটা কাজ করবে, ওটাও করা সম্ভব। তারপর মিনিমাম অর্ডার দিতে হবে, যদি এখান থেকে মিনিমাম দেন অ্যাটলিস্ট এত ডলার অর্ডার করলে 10% ডিসকাউন্ট পাবে। এখান থেকে হচ্ছে ইউজারের যে কাস্টমারটা, তো একবার ইউজ করতে হবে একজন কাস্টমার, তাহলে এখানে লিমিট করে দিবেন। আর যদি মনে করেন না যতবার ইচ্ছা করুক, আনলিমিটেড দিয়ে দিবেন। সব অপশনই আছে এরকম, আপনি যতগুলো ইচ্ছা। আবার যখন দেখবেন যে এই ডিসকাউন্ট কোডটা আর আপনি চাচ্ছেন না, জাস্ট ডিসকাউন্ট কোড এডিট করে এখান থেকে ডিসেবল করে সেভ করে দিবেন, এমন না যে ডিলিট করতে হবে, আবার এক সময় গিয়ে অ্যাক্টিভ করলেন হয়তো। এই কুপন কোডটা যখনই আপনি ইউজ করবে কোনো ভিজিটে, আপনি যতগুলো ইচ্ছা কুপন কোড অ্যাড করতে পারেন, নাম দিয়ে দিয়ে, যে এটা হচ্ছে কোড, এই কোডটা মানুষকে দিতে হবে আপনাকে, সো এটা হোভার করে যেখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা ইউটিলাইজ করবে কখন, এটা আবার আপনাকে এখানে ইউজ করতে হবে। সো আপনি কি করবেন, ধরেন এই ফিল্ডটা, এটাকে ডুপ্লিকেট করেন, এখানে ডিসকাউন্ট লিখলাম, এই ফিল্ডটা ফেলে দিব, এইখানে আবার ডিসকাউন্ট, সরি, এখানে আমরা ডিসকাউন্ট কুপনটা অ্যাড করবো, কই পাবো, এই যে ডিসকাউন্ট, তো এটা নিয়ে এখানে অ্যাড করে দিব, এই যে ডিসকাউন্ট কোড দিয়ে, এটা তাহলে অর্ডার করার আগ দিয়ে এখানে অপশন পেয়ে যাবে। যখন এটা দিয়ে অ্যাপ্লাই দিবে, সাথে সাথে এখানে 10% যে ডিসকাউন্টটা এটা সে পেয়ে যাবে, ঠিক আছে। এটা তো এখন তো আমাদের এটা পাবে না। এই বাটন গুলো আমি চাইলে ইচ্ছা মতো ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। বাকি এগুলো চাইলে আপনি কোনো ফিল্ড না চাইলে এগুলো ফেলে দিতে পারেন, শিপিং এর দ্বিতীয় ফিল্ড এটা, আরো কোনো ফিল্ড অ্যাড করতে চাইলে ডুপ্লিকেট করে ফিল্ড অ্যাড করে দিতে পারেন, সবকিছুই পসিবল এখানে। এই সেম কাজটা আপনি এই যে পেপালের চেক আউটে গিয়েও ওই ডিসকাউন্টের যে কোডটা, এই কোডের যে একটা ফিল্ড এখানে অ্যাড করে দিতে পারেন, এই যেখানে সেম কাজটা এখানে করতে করে দিবেন। এটাকে হচ্ছে ডিসকাউন্টের অপশন। আর হচ্ছে অর্ডার কনফার্মেশন, যখন অর্ডারটা ডান হয়ে যাবে তখন যে পেজে তাকে ল্যান্ড করবে এইখানে, এখানে আপনি চাইলে আরো কিছু লিখতে পারেন, থ্যাংক ইউ ফর দি অর্ডার, এগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এই এই হচ্ছে মোটামুটি আমাদের A to Z ফাংশনালিটি কমার্স একটা সেট আপ করার জন্য। তো মোটামুটি যা আছে সব দেখলাম, তারপর শেখার কোনো শেষ নাই। এরপরে ওয়েব ফ্লো ইউনিভার্সিটি, এইখানে ওরা প্রতিনিয়ত ওদের যে আপডেট গুলো হয়, ওয়েব ফ্লো এখন অনেক আপডেট হওয়া বাকি, তো ওগুলো অ্যাড করতে থাকে। এই পর্যন্ত আমরা যা শিখছি এগুলো মার্কেট প্লেসে এখন কাজ করার জন্য এনাফ, বাট ইন ফিউচারে আপনাকে নিজেকে আপডেট করতে হবে, যখন হাতে সময় থাকবে ছোট 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 কিছু কিছু কাজ শিখে নেবেন। ফ্লো ইউনিভার্সিটিতে যখন আসবেন আপনি দেখবেন ওরা সব সময় এই যেখানে ডিজাইন, এখানে কিছু ডিজাইন শিখাইছে, ফিগমা টু ফ্লো শিখাইছে, 6 ঘন্টার একটা কোর্স, প্রতিদিন আধা ঘন্টা করে দেখলেন, ঠিক আছে। একদিন ভালো লাগলো না, দেখলেন না, ঠিক আছে। ক্লায়েন্ট গাইড এডিটরের জন্য, ক্লায়েন্ট যারা যারা সিম্পল, একটা সিম্পল কোর্স হতে বলতে, এটা 4 ঘন্টার একটা কোর্স, ডিজাইনের কিছু কিছু অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো এখানে গ্রিডের নেমটা, তারপরে
আর ডিজাইন গুলো কেমনে সুন্দর হয়, এরকম অনেক ফ্রি কোর্স ওরা অফার করে। চাইলে এগুলো কন্টিনিউ করতে পারেন। এখানে একটা ফোরাম আছে, নিজেরা নিজেরা কথা বলে মানুষ, যেমন ফেসবুকে যেরকম পোস্ট করে কথা বলে এরকম ফোরামে যেগুলো নিয়ে কথা বলতে পারেন, কাস্টম কোড ইন্টিগ্রেশন এগুলো নিয়ে মানুষ কথা বলতেছে, ওগুলো দেখতে পারেন। মানুষ বলতে অনেকটা হচ্ছে কোয়ারার মতন, ঠিক আছে? মানুষ এগুলা কোশ্চেন কি করে, ভাই বাকি ফ্রিতে? অ্যান্সার করে। হুম। ফ্রিতে সবগুলা? সব ফ্রিতে, হ্যাঁ। এগুলো সব ফ্রি রিসোর্স, সব যারা ডিজাইন ডেভেলপার আছে, যারা কাজ শিখতেছে, যারা কাজ করতেছে, এদের কমিউনিটি এটা। ওদের সাপোর্ট আছে। যদি কোনো ক্লায়েন্টের কাজে কোথাও আটকায় যান, ওদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। এখানে সার্চ করতে পারেন ডকুমেন্টেশন, ঠিক আছে? ডোমেইন ডোমেইন কানেক্ট করতে পারতেছেন না, ডোমেইন কানেক্ট লিখে সার্চ করবেন। এখানে গেটে সাপোর্ট এরকম অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? এই যে এখানে অপশন আছে দেখেন, কানেক্টেড ডোমেইন দিয়ে দিছে আপনাকে এখানে রেজাল্ট। এখানে ক্লিক করবেন, হাউ টু কানেক্ট এ কাস্টম ডোমেইন, যে পাই গেছেন না? দেখেন খুব চমৎকার ভাবে স্টেপ বাই স্টেপ লেখা আছে, পরে আপনি করে ফেলতে পারবেন ইজি। এগুলো ইউটিলাইজ করবে, আমি লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কটা সেভ করে রাখেন। তো এই ফ্লোতে নিজেকে ইমপ্রুভ করার জন্য এটা অনেক ভালো একটা সিস্টেম। ওদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মার্কেট প্লেস। আপনি চাইলে যখন নিজেকে ক্যাপেবল মনে হবে, এখানে নিজেকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। আপনাদের তো টেমপ্লেট ইউজ করা শিখেছি না, ফ্রিতে টেমপ্লেট নিয়ে, যেটা আমি পারতেছি না, শিখেছিলাম এফএকিউ বা এই জি ভাই, টাইপের সেকশন গুলা। শিখিয়েছিলেন। তো এরকম মেড ইন ওয়েবফ্লো থেকে ধরুন কোন একটা ডিজাইন বুঝতেছেন না, বা ক্লায়েন্টের একটা পোর্টফোলিও সাইট, ক্লায়েন্টের একটা ওই রিলেটেড সাইট, এই যেরকম webflow.com/made-in-webflow-তে আসবেন, এখানে সার্চ করবেন। এখান থেকে ক্লোনেবল অনলি এটা দিয়ে দিবেন এখান থেকে, আর এখান থেকে দিয়ে দিবেন ফ্রি। তারপর সার্চ করবেন, অথবা সার্চ করে দেখলেই বুঝতে পারবেন। তো ওগুলো আপনি কিন্তু ক্লায়েন্টের সাইডে গিয়ে ইউজ করতে পারেন, বা আপনার একটা সাইডে, ধরেন আপনার কোনো একটা সিঙ্কের মধ্যে সাইটে ওটা একটা ইম্পোর্ট করবেন বা ক্লোন করবেন, দেন ওই পুরো সেকশনটা কপি করে নিয়ে আপনার সাইডে নিয়ে দেবেন। যদি ডাইনামিক কন্টেন্ট না হয়, যে কোনো কন্টেন্ট কিন্তু কপি করে নেওয়া সম্ভব। তো এই সাইডে আপনার ধরেন একটা কন্টেন্ট আছে, ক্লায়েন্টের জন্য আপনি ডিজাইন করে দিবেন এখন একটা সাইট, তো পুরো সেকশনটা কপি করে ক্লায়েন্টের সাইডে নিয়ে পেস্ট করবেন, দেন ক্লায়েন্টের কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, কুইকলি কাজ করার জন্য এটা কিন্তু বিশাল বড় একটা অপশন। এখান থেকে ডিজাইন খুঁজতে পারেন, কোন সেকশনটা আপনার মনে হচ্ছে ক্লায়েন্ট চাইলে ওইরকম একটা সেকশন। অনেক ক্রিটিক্যাল সেকশন এখানে ফ্রিতে পাওয়া যায়, যেগুলো নিয়ে আপনি ক্লায়েন্টের জন্য ইউটিলাইজ করতে পারেন। নট লাইক দ্যাট ক্লায়েন্টের সাইডে ইম্পোর্ট করতে হবে, আপনার সাইডে আপনি ইম্পোর্ট করবেন কোনো একটা ফ্রি সাইডে, দেন ওই সেকশনটা সিলেক্ট করে কপি করবেন, ক্লায়েন্টের সাইডে গিয়ে এই বডি সিলেক্ট করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবেন, দেখবেন সব চলে আসছে। বুঝতে পারছি? যেমন এই সেকশনটা কপি করলাম, আপনার সাইটটা আমি অন্য একটা ব্রাউজারে লগ ইন করলাম, করে আপনার সাইটের কোন একটা পেজে গিয়ে বডি সিলেক্ট করে যদি কন্ট্রোল V দেই, এই পুরো সেকশনটা ডিজাইন ডিজাইন সবকিছু সহ কিন্তু আপনার সাইটে পেস্ট হয়ে যাবে। এটা তো আমরা জানি নাকি? জি ভাইয়া। ওকে, সো আশা করি এগুলো ইউটিলাইজ করতে পারবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করা, আপনাদের একটা হোম পেজ থাকবে যেখানে ক্যাটাগরির নামগুলোতে একটা সেকশন থাকবে, একটা শপ পেজ থাকবে যেখানে সবগুলা ক্যাটাগরি থাকবে, তারপর সিঙ্গেল প্রোডাক্ট পেজ থাকবে, ক্যাটাগরি পেজ থাকবে, এই চেক আউট এগুলো আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করবেন, প্রোডাক্ট পেজ বানাবেন একটা সুন্দর করে, এরকম একটা ই কমার্স ওয়েবসাইট আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর ওয়েবফ্লোর দিক থেকে ওয়েবফ্লোর পার্টটা আজকে আপনাদের কমপ্লিট হয়ে গেল। আপনাদের ফিগমা কতদূর, ফিগমা কি শেষ হয়েছে টপিক? না ভাইয়া, ফিগমা হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট দিয়েছে, প্রজেক্ট দেখাবে ওইটা না? প্র্যাকটিস করার জন্য আমাদের তৈরি করতে হবে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সো এই তো প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের সামনে হচ্ছে ফাইনাল এক্সামের পর পর তো আপনাদের ফাইবার ক্লাস শুরু হবে। আপনাদের ফাইবার ক্লাস সম্ভবত ঈদের পর পর শুরু হবে। এ পর্যন্ত যা যা করছি এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। আর ওই ফ্লোর টপিকটা আজকে শেষ হইলো, তারপরেও যদি কোনো নতুন টপিক কিছু আসে আমি ফেসবুক লাইভ নিয়ে আপনাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। আহ, এই আর কি। তো সবার জন্য শুভকামনা রইলো। খুব ভালো একটা জার্নি গেছে আপনাদের সাথে, আশা করি যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের সাকসেসের জন্য দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, এন্ড আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করছি। সো আমার প্রতি দাবি রাখেন না, দোয়া রইলো যাতে মার্কেট প্লেসে আপনাদের সাকসেসফুল ফেস দেখতে পারি। আপনাদের ফাইবার ক্যাশের পর পর আমরা ইনভাইট করবো অফিসে, আশা করি সবাই আসবেন, আপনাদেরকে একটা টি-শার্ট দেওয়া হবে, আর ব্যাচ কম্পিটিশন একটা সার্টিফিকেট পাবেন, আর সামনাসামনি দেখা হবে, কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো। এই তো, শুভকামনা রইলো সবার জন্য। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, ভাইয়া আল্লাহ আমাদের হাফেজ। ফাইনাল এক্সামটা কবে হবে? হুম হুম। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইনাল এক্সাম ফাইনাল এক্সামটা ডেট জানাই দিবে, ফাইনাল এক্সাম হয়তো বা ঈদের পর পর বা ঈদের আগেও হইতে পারে, যেটাই হয় আপনাদের জানাই দিবে। বাট প্র্যাকটিসটা থামাই দিয়েন না, প্র্যাকটিসটা করতে থাকেন, ক্লাসগুলো দেখতে থাকেন, ওই ফ্লো ইউনিভার্সিটি আছে ওইখানে দেখেন, ইউটিউব ভিডিও দেখেন, দেখে দেখে নিজে নিজে কিছু কিছু ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করেন। ঠিক আছে? এক্সামের
কিছু অ্যাসাইনমেন্ট আমার গ্যাপ গেছে তো এগুলো কভার করতেছি। অ্যাসাইনমেন্ট গুলো কভার করেন, হ্যাঁ এখন সময় আছে হাতে, ভাইয়া অ্যাসাইনমেন্ট গুলো কভার করে ফেলেন। আচ্ছা ভাই ভাই। আমাদের ফিগমা 12 ফ্লো তো দেখানো হয় নাই। ফিগমা টু ওয়েবফ্লো দেখানো হয় নাই? না। ফিগমা টু ওয়েবফ্লো, আচ্ছা ঠিক আছে, আমি একটা ভিডিও দিয়ে দিব ফিগমা টু ওয়েবফ্লো, ঠিক আছে, কমপ্লিট জি ভিডিও ভাইয়া, দিয়ে দিব, ওখানে পুরোটা কভার করা এবং ফিগমার লিংকটাও দিয়ে দিব। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।